আমার শরীরটা তো এখনও ঠিক হয়নি, এখনও অনেকটাই খারাপ। তবে গায়ে জ্বরটা নেই, কিন্তু প্রচণ্ড বুকে কফ বসে গেছে। সিরাপ খাচ্ছি কিন্তু তাতেও কফ উঠছে না ঠিকঠাক, আর তার সাথে খুব দুর্বল শরীরটা। আর এখানে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটলিতে, আলু সেদ্ধ ভাত। সকালবেলা যেহেতু পান্তা খাচ্ছি না, ঠান্ডা কিছু খাচ্ছি না, তার জন্য দুটো গরম ভাত বসিয়েছিলাম। তারপর স্নান করার পরে এখানে দুপুরের জন্য রান্নার জন্য চাল ধুতে চলে এসেছি। আর এখানে দেখুন এই যে মাছগুলো, এইগুলো দেখানোর জন্যই মূলত আজ ভিডিও করছি পুকুর ঘাটে এসে। তো আমি চালটা ধুয়ে নিচ্ছি, আর এখানে মাছগুলো দেখুন, ওই যে চালগুলো বেরিয়েছে, ওই চালগুলো খাওয়ার জন্য কি করছে। আর এগুলো হাইব্রিড মাগুর, 100 পিস ছাড়া হয়েছিল পুকুরে, কিন্তু সব মাছ হয়তো নেই, বেশ কিছু আছে, সেগুলোই এখানে খেতে এসেছে। বেশ বড় বড় হয়েছে, ভালো সাইজের মাছ। কিন্তু কি বলুন তো, আমি যখন জল থেকে দেখি উপর থেকে খুব ভালো মতো দেখতে পাই, কিন্তু আপনারা যেহেতু ক্যামেরায় দেখছেন অতটা ভালো দেখা যাবে কি জানি না। তবে আমার ইচ্ছে করলো যে আমি তো রোজ দেখি, তা আপনাদেরও একদিন দেখাই। এগুলো হাইব্রিড মাগুর। তো চালটা আমি ধুয়ে নিচ্ছি। আর এই জ্বরের কারণে এত গায়ে হাত পায়ে ব্যথা, মাথা থেকে পা পর্যন্ত পুরো সারা শরীর ব্যথা আর প্রচণ্ড যন্ত্রণা এই জ্বরের জন্য। তো জানি না কবে সুস্থ হতে পারবো, শরীরটা ভালো নেই, আর শরীর না ভালো থাকলে কিছুই ভালো লাগে না। তো চালটা এখানে ধুয়ে নিচ্ছি, কদিন সেভাবে কাজকর্ম করতেও পারি না, শরীর এত দুর্বল, গা মাথা ঘোরে। তো চালটা ধুয়ে এনে বসিয়ে দিয়েছি, আর এখানে ভিজিয়ে দিয়েছি সয়াবিন। আজ যেহেতু বৃহস্পতিবার, রান্না করব সয়াবিন বেগুন আলু দিয়ে একটা ঘন্ট করব, আর ডাল করব। তো ডালটা এখানে ধুয়ে নিচ্ছি। সেই ডালটা ধুয়ে নিয়ে ইলেকট্রিক কেটলিতে সেদ্ধ বসিয়ে দেব। তবে আমাদের বাড়িতে সবাই আবার কমেন্ট করবেন না যে এদিকে বৃহস্পতিবার পালছেন, আবার এদিকে মুসুর ডাল খাচ্ছেন। কিন্তু কি বলুন তো, আমাদের বাড়িতে এসে দেখেছি বৃহস্পতিবার পালে ঠিকই, কিন্তু মুসুর ডালটা খায় সবাই। তো সেই মতো আমিও বাড়িতে এসে যেমন দেখেছি আমিও তেমনটাই করি। মুসুর ডাল ওই জন্য বৃহস্পতিবারে খাওয়া হয়। জানি না খাওয়া উচিত কি না, আপনারা কমেন্ট করবেন তো খাওয়া উচিত কি না। যা হোক, এখানে বেগুন আলুগুলো আমি কেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। কদিন এত